হ্যালো এভরিওয়ান, দেখো প্রশ্নে কি বলেছে, নিচের কোন সেটটির অণুগুলির দ্বিমেরু ভ্রামক শূন্য হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো সবার প্রথমে দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি সেটা যদি বুঝি। দ্বিমেরু ভ্রামক হচ্ছে গিয়ে যে দুটো দিকে আলাদা আলাদা যে টান সেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, দুটো আলাদা আলাদা অ্যাটমে দুই পাশের যদি টান থাকে তখন সেটাকে বলি আমরা দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তো দুপাশে যদি টান সমান হয়ে যায় তাহলে দ্বিমেরু ভ্রামক কি হয়ে যাবে? শূন্য। মানে মোট কথা এরকম ব্যাপারটা, ধরো দড়ি টানাটানি খেলার মতন। ঠিক আছে, এক পাশ এই দিকে টানছে, এক পাশ এই দিকে টানছে, তো দুই পাশের যদি ফোর্স সমান হয় তো দড়িটা কোনো দিকেই নড়বে না। দ্যাট মিন তখন দ্বিমেরু ভ্রামক কত? শূন্য। যদি এক পাশের টান বেশি থাকে অন্য পাশের টান কম থাকে তাহলে কি এক পাশে শিফট হয়ে যাবে, একটা মোমেন্ট হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমাদের দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। দুটো পোল ইসে করলে পরে যেদিকে মোমেন্ট হচ্ছে সেটাকে হচ্ছে ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, তো এরকম আমাদের বের করতে হয়, যদি কোনো এক পাশে শিফট হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা তখন ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টকে আমরা মিউ দ্বারা বোঝাই। ওকে, তো যাই হোক, প্রশ্নে দেখো প্রথম অপশনটায় কি বলেছে, কার কার ডাইপোল মোমেন্ট বের করতে বলেছে। বলেছে দেখো, প্রথমে বলেছে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, তারপর বলছে বেরিলিয়াম ডাইফ্লোরাইড, তারপরে জল, তারপরে 1,3 ডাইক্লোরোবেনজিন। তাই তো, প্রথমে দেখো নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NF3। তাই তো, তো এটার গঠন আগে প্রথমে জানি। আমরা যেহেতু ভিভিটি করে ফেলেছি তো সেটা অনুসারে NF3-র গঠন এরকমটা পিরামিডিয়াল। তাই না, পিরামিডিয়াল। তো এই দেখো, তো এবার ফ্লুরিন মানে যারা যে সমস্ত ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রয়েছে, যে সমস্ত ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রয়েছে তারা কি করবে? বন্ধনকৃত ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে। তাই তো, দ্যাট মিন ওদের টানার একটা টেন্ডেন্সি রয়েছে। ঠিক আছে, ইলেকট্রন উইথড্র করার একটা টেন্ডেন্সি রয়েছে। তাই না, তো ও কি করবে? এই নিজের দিকে টানবে। ফ্লুরিন কি করবে? নিজের দিকে টানবে। এই ফ্লুরিনও নিজের দিকে টানবে। নিচের দিকে যদি টানে ইলেকট্রনের মুভটা কি হবে? নিচের দিকে হবে। তাই না, ইলেকট্রনের মুভটা নিচের দিকে হবে। আবার এখানে কি আছে? লোন পেয়ার অফ ইলেকট্রন, ইলেকট্রনেরও কি রয়েছে? ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে, সেও কি করবে? উপর দিকে টানবে। তাই না, কিন্তু মজার বিষয়টা দেখো, এখানে তিনজন ফ্লুরিন টানছে আর ওই উপরে একটা মাত্র লোন মানে এক জোড়া ইলেকট্রন আছে বা লোন পেয়ার রয়েছে। তো একটা লোন পেয়ার রয়েছে, তাহলে কি হবে? নিচের টানটাই বেশি হবে। তো ওভারঅল কিন্তু একটা ওর ডাইপোল মোমেন্ট থেকে যাবে কোন দিকে? না, নিচের দিকে। ঠিক আছে, তাহলে মিউ বা ডাইপোল মোমেন্ট কিন্তু এর ক্ষেত্রে শূন্য হবে না। ঠিক আছে, আমাদের কি বলেছে শূন্য কোথায় হবে? তো প্রথমটাতেই দেখলাম এ নাম্বার অপশনে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, সেটারই ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের ডাইপোল মোমেন্ট শূন্য হচ্ছে না। ঠিক আছে, সো আমরা কিন্তু এটাকে বাদ দিতে পারি। ঠিক আছে, মানে সেকেন্ড ট্রাই করতে পারি। কিন্তু এইখানে যেহেতু আমরা কি করছি সবগুলো জানছি বা বুঝছি, সেই কারণে আমি সবগুলো কিন্তু করিয়ে দিই। ওকে, তো এটার হচ্ছে না, এটা বুঝতে পেলাম। তো পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে হচ্ছে গিয়ে আমাদের বলেছে বেরিলিয়াম ডাইফ্লোরাইড, বেরিলিয়াম ডাইফ্লোরাইড BeF2। তাই না, বেরিলিয়াম ডাইফ্লোরাইড। তো এবার এ দেখতে কেমন? BE, এদিকে F, এদিকে কিন্তু F। ঠিক আছে, লিনিয়ার। তো এবার ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি থাকার কারণে ও এইদিকে টানবে, এইদিকে টানবে। তাই না, তো এবার কি হচ্ছে দেখো, তো দুইটা দুই দিকে টানছে, তো ওভারঅল কি হচ্ছে? এই যে দড়ি টানাটানির খেলার মতন। তাই না, কোনো দিকে মুভমেন্ট হবে না, তাই ডাইপোল মোমেন্ট কিন্তু BeF2-র ক্ষেত্রে শূন্য হবে। ঠিক আছে, তাহলে BeF2-র ক্ষেত্রে কিন্তু ডাইপোল মোমেন্টের মান শূন্য। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমরা নিতে পারতাম। তো যাই হোক, প্রথমটা তো হলো না, এটা হলো। আচ্ছা, তারপরে কি বলেছে? জল, জল H2O। তাই না, H2O। তো এটা দেখতে কেমন হয়? H2O দেখতে তো এরকম হয়। তাই না, এবার হাইড্রোজেন কি? ইলেকট্রোপজিটিভ, তার মানে ও কি করবে? ইলেকট্রন ঠেলে দেবে, ইলেকট্রন পুশিং গ্রুপ একটা। ঠিক আছে, ইলেকট্রন উপর দিকে ঠেলে দেবে। ঠিক আছে, আবার হাইড্রোজেনের H2-ওর ক্ষেত্রে কিন্তু দেখতে এরকম হয়। তাই না, প্রথমে ঠিক করে বানাই, বোঝা গেল? এইটাও ঠেলবে, এও ঠেলবে। লোন পেয়ারগুলো কি নিজের দিকে টানে, তাহলে কি ওভারঅল একটা কিন্তু ডাইপোল মোমেন্ট থাকবে কোন দিকে? ওপর দিকে। এরাও ঠেলছে ওপর দিকে, এও টানছে উপর দিকে, তাহলে কি ওপর দিকে একটা ডাইপোল মোমেন্ট পাবো, একটা মোমেন্ট পাবো। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু ডাইপোল মোমেন্ট শূন্য নয়, কিছু না কিছু মিউ এর মান বা ডাইপোল মোমেন্টের মান থাকবে। ওপর দিকে টানছে, কত থাকবে সেটা অন্য ভিডিওতে আমরা দেখবো আবার। ঠিক আছে, অন্য এক্সাম্পলে। ওকে, তার মানে এটাও হচ্ছে না।
শূন্য হচ্ছে না ডাইপোল মোমেন্ট, তাই না? আচ্ছা, নেক্সট আরেকটা কার কথা বলেছে, বলেছে হচ্ছে কি 1,3 ডাইক্লোরোবেনজিন, তাই তো 1,3 ডাইক্লোরোবেনজিন, তার মানে এখানে একটা ক্লোরিন, তাহলে 1 2 3 নম্বর পজিশনে আরেকটা ক্লোরিন, তাই তো? তাহলে এটা ছিল বেনজিন, তাই না? ডাইক্লোরোবেনজিন 1,3 ডাইক্লোরোবেনজিন, তাই না? তাহলে দেখো, তাহলে ক্লোরিনের কি রয়েছে, ক্লোরিনের কি ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ গ্রুপ, তো সেই কারণে কি উপর দিকে টানবে, এ কি টানবে এই দিকে, তাই না? তাহলে ও এই দিকে টানছে, এই দিকে টানছে, দেখো একবার ভেবে, তো কি হবে, এই দিকে যাবে, তাই না? ভেবে দেখো, এখানে একটা সুতো লাগিয়ে এইদিকে টানছি, এ ওপর দিকে টানছে, তো ওভারঅল কি দেখো একবার ভেবে, এই দিকটায় শিফট করে যাবে, তাই না? তাহলে এই দিকটায় কিন্তু একটা ডাইপোল মোমেন্ট রয়েছে, ডাইপোল মোমেন্ট রয়েছে, তার মানে ডাইপোল মোমেন্ট কি না শূন্য নয়, বোঝা গেল? তাহলে এরও কিন্তু ডাইপোল মোমেন্ট শূন্য হচ্ছে না। ওকে, তাহলে এ নাম্বার অপশন তো হবেই না, একদমই হবে না। বি নাম্বার অপশনে কে কে আছে, দেখো বি নাম্বার অপশনে রয়েছে কে, যে বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে, বোরন ট্রাইফ্লোরাইড, সংকেত কি BF3, তাই না, বোরন ট্রাইফ্লোরাইড। ওকে, এ দেখতে কেমন অ্যাকর্ডিং টু ভিভিটি, ট্রাইগোনাল প্ল্যানার, তাই তো, ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে দেখো ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে, তো আমরা এইভাবে মনে রাখবো বলেছিলাম, তো এইদিকে টানবে, ওই এই ফ্লুরিনটা এইদিকে টানবে, এই ফ্লুরিনটা এই দিকে টানবে, তো তিনটা তিন দিকে টানছে, একবার ভেবে দেখো, তিনজন তিন দিকে টানছো, এমন করে তিন দিকে টানছো, তাহলে কি ও কোনো দিকে যাবে, কোনো দিকে মুভ হবে না, কোনো দিকে কিন্তু মুভ হবে না, তিনটা তিন দিকে টানলে ও একখানেই বসে থাকবে, তাই না? সেই কারণে দাঁড়িয়ে এর ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, বুঝতে পেলে? তাহলে এর ক্ষেত্রে, তাহলে BF3 এর ক্ষেত্রেও BF3 এর ক্ষেত্রে কিন্তু ডাইপোল মোমেন্ট কি পেলাম, শূন্য পেলাম, বোঝা গেল কি বললাম? ওকে, এরকম ভাবে করতে হবে। নেক্সট দেখো কার কথা বলা হয়েছে, নেক্সট বলেছে হচ্ছে গিয়ে যে বেরিলিয়াম ডাইফ্লোরাইড, মানে যে এটাই বেরিলিয়াম ডাইফ্লোরাইড, তো শূন্য পেয়েছি, তার মানে প্রথমটা শূন্য, বি নাম্বারের প্রথমটা শূন্য, দ্বিতীয়টাও শূন্য, ঠিক আছে। তৃতীয় নাম্বারটা কি বলেছে, কার্বন ডাই অক্সাইড CO2, তাই না, কার্বন ডাই অক্সাইড, তো সেটাকে লিখি CO2, তাহলে এ থাকে দেখতে কেমন CO2 এরকম, তা অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তো এইদিকে টানবে, এদিকে টানবে, ডাইপোল মোমেন্ট হবে। তাহলে কি ওভারঅল কি দুই দিকে দুজন টানছে, আর দুটোই অক্সিজেন রয়েছে, দুটোরই পাওয়ার মানে টানার পাওয়ার সেম, তাই এটাও কিন্তু ডাইপোল মোমেন্টটা কত হয়ে যাবে না শূন্য হয়ে যাবে। তাহলে CO2-র ক্ষেত্রেও কিন্তু ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এটারও কিন্তু ডাইপোল মোমেন্ট আমরা শূন্য পেলাম। তারপরে 4 নাম্বারটা মানে পরেরটা আর কি বলেছে 1,4 ডাইক্লোরোবেনজিন, 1 নম্বর পজিশন, আর 4 নম্বর পজিশনে রয়েছে ক্লোরিন গ্রুপ, তার মানে এটা 1 নাম্বার 2 3 4, তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাই না? ওকে, তাহলে দেখো ক্লোরিন এই দিক দিয়ে টানবে, এই ক্লোরিন এই দিক দিয়ে টানবে, তাই না? তাহলে দুই পাশে দুইজন ধরে টানছে, তাহলে মুভমেন্ট হবে, কোনো দিকে মুভমেন্ট হবে না, তাহলে কি হয়ে যাবে, মিউ শূন্য হয়ে যাবে, তাই না? তাই কিন্তু এটা যেহেতু মিউটা শূন্য হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের অপশন বিটাই কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট, অপশন বিটাই কারেক্ট। কেন? কারণ এখানে দেখো প্রত্যেকটারই কিন্তু আমরা কি পেলাম, ডাইপোল মোমেন্টের মান শূন্য পেলাম, ঠিক আছে। তাহলে এইরকমভাবে কিন্তু প্রবলেমগুলোকে সলভ করতে হবে। আমরা পরেরগুলো একটু দেখে নিই, যেগুলো আমাদের আলাদা আছে সেগুলো একবারে করে ফেলি, তাহলে আমাদের ডাইপোল মোমেন্ট মোটামুটিভাবে শেখা হয়ে যাবে, তাই না? তো দেখো পরে 3 নাম্বার সি নাম্বারটা বলেছে অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়ার ডাইপোল মোমেন্ট চেক করতে বলেছে, তো চেক করি অ্যামোনিয়ার সংকেত কি না NH3, তাই তো। ওকে, ও কীরকমভাবে থাকে, এরকমভাবে থাকে, পিরামিডিয়াল শেপ, তাই না? তো এবার দেখো হাইড্রোজেনের কি রয়েছে, পুশিং গ্রুপ হাইড্রোজেন, মানে ও ঠেলে দিতে পছন্দ করবে, তাহলে কি এ এইদিকে ঠেলবে, এইদিকে ঠেলবে, এদিকে ঠেলবে, তাই না? আর এ তো লোন পেয়ার, তো নিজের দিকে টানবে, তাই না? দেখো সবাই উপর দিকে ঠেলছে, এও উপর দিকে টানছে, তার মানে কি ওভারঅল একটা ডাইপোল মোমেন্ট পাবো কি না ওপর দিয়ে, তাই এটার ক্ষেত্রে কিন্তু মিউ কখনোই শূন্য হবে না, অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু মিউ কখনোই শূন্য হবে না। তারপরে সি নাম্বারের 2 নাম্বারটা বলেছে দেখো যে বেরিলিয়াম ডাইফ্লোরাইড, মানে হচ্ছে বেরিলিয়াম ডাইফ্লোরাইড, এটার ক্ষেত্রে কিন্তু শূন্য হবে, তাই তো, বের করেছি একটু আগেই। ওকে, তারপরে জল, তাই না, জলটা তো দেখলাম একটু আগে যে জল কিন্তু শূন্য হচ্ছে না, ঠিক আছে। তারপর হচ্ছে 1,4 ডাইক্লোরোবেনজিন,
তো এটার ক্ষেত্রে কিন্তু শূন্য হচ্ছিল, ঠিক আছে, এগুলো কিন্তু করা হয়েছে। তারপরটা দেখো ডি নাম্বারটা, অপশন ডি, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড মানে এই যেটা BF3, সেটার ক্ষেত্রে তো আমরা শূন্য পেয়েছি, তাই না। তারপর হচ্ছে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, এটা নতুন, এটা দেখি। হাইড্রোজেন ফ্লোরাইড সংকেত কি, হাইড্রোজেন ফ্লোরাইডের HF, তাই না, তাহলে লেখো একটা H এখানে, এখানে লেখো F, ঠিক আছে। এবার দেখো ফ্লুরিনের কি রয়েছে, ফ্লুরিনের কি রয়েছে ইলেকট্রোনেগেটিভিটি, তাই কি ও এদিকে টানবে, আর হাইড্রোজেনের কি ইলেকট্রোপজিটিভ, সুতরাং ও ঠেলবে, এক দিয়ে ঠেলবে, তাহলে ওভারঅল কিন্তু একটা ডাইপোল মোমেন্ট পাবো এই পাশে। তাহলে ডাইপোল মোমেন্ট কি পাচ্ছি, শূন্য হচ্ছে না, বোঝা গেল, শূন্য হচ্ছে না, তার মানে HF এর ক্ষেত্রে কিন্তু ডাইপোল মোমেন্ট রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা কিন্তু পেয়েছি, ডাইপোল মোমেন্ট কিন্তু পেয়েছি, তাই তো 1,3 ডাইক্লোরোবেনজিন, যেটার মধ্যেও কিন্তু আমরা ডাইপোল মোমেন্ট পেয়েছি, তাই না, আমরা করেছি এগুলো সবগুলোই। তো এইভাবে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হবে, ঠিক আছে। তো এই প্রবলেমটা বলছে কোনটাই নেই, তার মানে সবগুলো অপশনের মধ্যে একটা কোথাও যদি আমরা থেকে যায়, একটা কোনো অণুর মধ্যে যদি ডাইপোল মোমেন্ট থেকে যায়, সেই অপশনটাই কাটা চলে যাবে, তাই না। এভাবে কিন্তু সহজভাবেই করা যেতেই পারে, ওকে। তো যাই হোক অপশন এটা বি হবে সঠিক উত্তর, আর এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে, ওকে।